তো ফিল্মের শুরুতেই আমরা ফিল্মের মেইন ক্যারেক্টার বেরি নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা দ্য ফ্ল্যাশ ছিল। সে একটা বেকারিতে স্যান্ডউইচ অর্ডার করছিল, আর তখনই তার কাছে তার হেডের কল আসে, যে তাকে জানায় একটা বিল্ডিং থেকে কিছু চোর পয়জন চুরি করেছে। এরপর বেরি তাড়াতাড়ি করে তার স্যুট পরে আর গথম সিটি পৌঁছে যায়। বেরির দৌড়ানোর স্পিড অনেক বেশি ছিল, সে সেকেন্ডের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যেতে পারত। এরপর ফ্ল্যাশ ওই জায়গায় পৌঁছে যায় যেখানে চুরি হয়েছিল। সেখানে পৌঁছে সে দেখে চারিদিকে সিচুয়েশন খুব খারাপ। এই জন্য সে তার হেল্প করার জন্য ব্যাটম্যানকে ডেকে পাঠায়। এদিকে ব্যাটম্যান ওই চোরগুলোকে ফলো করতে থাকে। ফ্ল্যাশ দেখে যে বিল্ডিংয়ে চুরি হয়েছিল সেই বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, সেটা প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে। ওই বিল্ডিংয়ের ওপরের একটি রুমের মধ্যে হসপিটাল ছিল, আর সেখানে কিছু বাচ্চা রাখা ছিল। বিল্ডিং ডিস্ট্রয় হওয়ার কারণে ওই বাচ্চাগুলো নিচে পড়ে যাচ্ছিল। ফ্ল্যাশ তাদের বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ফ্ল্যাশের ব্যাটারি লো হয়ে যায়। সে হাওয়ার মধ্যে সবকিছু স্টপ করে দেয় এবং এবার সে একটা মাইক্রোওয়েভ থেকে খাবার বের করে খায়, আবার একটা ফ্রিজ থেকেও খাবার বের করে খায়, আর এভাবে তার ব্যাটারি চার্জ হয়ে যায়। এরপর সে এক এক করে সব বাচ্চাদের বাঁচাতে থাকে এবং তাদের আর্মস নিচে নামিয়ে আনে। এরপর দেখানো হয় ব্যাটম্যানকে, যে ওই চোরগুলোকে ফলো করছিল। সে ওই চোরদের গাড়ির কাছে এসে তাদের গাড়িতে চড়ে যায় আর তাদেরকে মেরে মেরে এক এক করে বাইরে বের করে দেয়। এরপর সে একটা চোরের সাথে লড়াই করতে করতে গাড়ি সমেত পুলের নিচে পড়ে যায়। আর ওই চোরটার কাছেই ওই পয়জনাস গ্যাসটা ছিল। ব্যাটম্যান এবং ওই চোরটা পুলের সাথে লটকে ছিল, আর তখনই আসে ওয়ান্ডার ওয়াল, যে তাদের দুজনকে ওপরে তুলে নেয়। আর এদিকে ফ্ল্যাশও চলে আসে, যে সবাইকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর তারা চোরদের পুলিশের হেফাজতে করে দেয়। এরপর বেরি আবার ওই বেকারি গিয়ে তার স্যান্ডউইচটা নিয়ে অফিসে পৌঁছে যায়, যেখানে তার বক্স তাকে অনেক বকাঝকা করে। এরপর সে তার অফিসের কাজ শেষ করে এবং তার দেখা হয় তার একজন পুরনো ফ্রেন্ডের সাথে, যে উকিল ছিল। সে বেরিকে জানায়, আমি তোমার বাবার কেসটাতে কাজ করছি, কিন্তু এটা অনেক দুঃখজনক যে আমি তাকে বাঁচাতে পারবো না, যেহেতু সব প্রমাণ তোমার বাবার বিরুদ্ধে আছে। সবাই এটাই বলছে যে তোমার বাবাই তোমার মাকে মেরে ফেলেছে। কালকে আদালতে হয়তো তাকে ফাঁসির অর্ডার দেওয়া হবে। এটা শুনে বেরি খুব রেগে যায়, যেহেতু সে জানতো যে তার বাবা তার মাকে মারেনি। রাত্রে বেরি তার স্যুট পরে তার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর সে দিনটাকে মনে করতে থাকে যেদিন তার মা মারা গেছিল। আসলে সেদিন তার মা নতুন ধরনের কিছু খাবার বানাচ্ছিল, কিন্তু সে যখন মার্কেট থেকে জিনিস নিয়ে এসেছিল তখন সে টমেটো কেচাপ নিয়ে আসতে ভুলে গেছিল, আর সেটা আনতে সে তার হাজব্যান্ড মানে বেরির ড্যাডকে পাঠায়। এরপর বেরির বাবা টমেটো কেচাপ নিয়ে আসার জন্য মার্কেট চলে যায় এবং বেরি নিজের রুমে চলে এসেছিল। আর কিছুক্ষণ পর বেরি তার মায়ের চেঁচানোর আওয়াজ পায়, আর সে নিচে চলে আসে। আসলে তাদের বাড়িতে চোর চলে এসেছিল, আর তারা তার মাকে চাকু মেরে পালিয়ে গেছিল। আর তখনই বেরির বাবা চলে আসে, যদিও চাকু লাগার জন্য তার মায়ের ডেথ হয়ে গেছিল ততক্ষণে। আর তখন পুলিশও চলে আসে, যাদের এটা দেখে মনে হয় বেরির বাবাই বেরির মাকে মেরে ফেলেছে, আর এজন্যই পুলিশ বেরির বাবাকে ধরে নিয়ে যায়। এরপর কাহিনীটা প্রেজেন্টে চলে আসে। বেরি মানে দ্য ফ্ল্যাশ ভাবতে থাকে, যদি তার মা মারাই যেত না তাহলে তার বাবারও এরকম একটা সিচুয়েশন হতো না। এসব ভেবে দ্য ফ্ল্যাশ তার পাওয়ার মানে স্পিড ইউজ করে অনেক জোরে দৌড়াতে থাকে, আর দৌড়তে দৌড়তে সে টাইম ট্রাভেল করে নিয়েছে। সে একটা একেবারেই আলাদা দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে সে কিছু কিছু সিচুয়েশনস দেখতে পায় যেগুলো তার লাইফে ঘটেছে, কিন্তু সে আবার তার দুনিয়াতে ফিরে আসে। এরপর সে ব্যাটম্যানের কাছে যায় এবং তাকে বলে, পাস্টে যদি আমার মা মারাই না যেত তাহলে আমার বাবার জেল হতো না, আর আমি যদি পাস্টে গিয়ে এই সিচুয়েশনসগুলোকে ঠিক করে আসি তাহলে এরকম সিচুয়েশন আর হবেই না। কিন্তু ব্যাটম্যান তাকে বলে, এরকম কিছু করা বোকামি হবে, কেননা পাস্টে যদি তাদের সাথে এরকম কোনো ঘটনা না ঘটতো তাহলে তারা আজ এই পজিশনে হতো না। যদি তোমার মা মারা না যেত তাহলে তুমি দ্য ফ্ল্যাশ হতো না, আর সেই একই রকম ভাবে যদি আমার মা বাবা না মারা যেত তাহলে আমি ব্যাটম্যান হতাম না। এই জন্য যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, টাইমের সাথে খেলা করা ঠিক না। কিন্তু ফ্ল্যাশ ব্যাটম্যানের কোনো কথা শোনে না এবং নিজের স্যুট পরে অনেক স্পিডে দৌড়ে সে তার পাস্টে পৌঁছে যায়। যখন তার মা মার্কেটে জিনিস নিতে এসেছিল সেখানে এসে সে পৌঁছয়।
সে সেখানে এসে তার মায়ের বাস্কেটে টমেটো কেচাপটা রেখে দেয়, যাতে করে তার বাবা আর টমেটো কেচাপের জন্য মার্কেটে না আসে। আর এভাবে তার মা একা থাকবে না এবং তার বাবা টমেটো কেচাপের জন্য বাইরে যাবে না, আর তার মায়ের মৃত্যু হবে না। এবার এই সব কিছু ঠিক করে ফ্ল্যাশ আবার দৌড়ে তার প্রেজেন্টে আসছিল। তাকে একটা লোক ঘুষি মারে এবং ফ্ল্যাশ তার এমন একটা সময় পৌঁছে যায় যেখানে সে 18 বছরের ছিল। সেখানে পৌঁছে সে তার বাড়ি যায় এবং তার মা বাবার সাথে দেখা হয় তার। দ্য ফ্ল্যাশ অনেক খুশি ছিল, তার মনে হচ্ছে সে পাশে গিয়ে সবকিছু ঠিক করে ফেলেছে। কিন্তু তখনই সে জানলা দিয়ে দেখতে পায় 18 বছরের বেরি তার বাড়ি আসছে। এরপর প্রেজেন্টের বেরি 18 বছরের বেরিকে সাইডে নিয়ে এসে জানায় যে সে হচ্ছে ফিউচারের বেরি। এখানে আমরা 18 ইয়ার্সের বেরিকে ফ্ল্যাশ 2 বলবো এবং প্রেজেন্টের বেরিকে আমরা ফ্ল্যাশ 1 বলবো। ফ্ল্যাশ 1 ফ্ল্যাশ 2কে বলে, তোমাকে ফ্ল্যাশ হওয়ার জন্য পাওয়ার পেতেই হবে, নইলে আমি আমার প্রেজেন্ট দুনিয়ায় পৌঁছতে পারবো না। এরপর বেরি 1 বেরি 2কে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সে তার পাওয়ার পেয়েছিল। আর জায়গাটা ছিল একটা ল্যাব। ফ্ল্যাশ 2 অনেক ভয় পাচ্ছিল। তখন ফ্ল্যাশ 1 ফ্ল্যাশ 2কে একটা চেয়ারের মধ্যে বসায়। আর তখনই একটা ইলেকট্রিক ফ্ল্যাশ 1-এর মধ্যে থেকে ফ্ল্যাশ 2-এর মধ্যে যায়। এটাতে আসলে এমন হয়েছিল যে ফ্ল্যাশ 1 তার শক্তি হারিয়ে ফেলেছিল এবং ফ্ল্যাশ 2 তার শক্তি পেয়েছিল। আর এজন্যই ফ্ল্যাশ 1 তার দুনিয়ায় ফিরে যেতে আর পারবে না। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ 2 তার শক্তি পেয়ে খুবই খুশি ছিল। সে রাস্তায় অনেক স্পিডে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ফ্ল্যাশ 2 তার শক্তির ব্যাপারে এখনো পর্যন্ত ভালো করে জানতো না যে তার শক্তির জন্য কিছু ধ্বংসও হতে পারে। আর সেটাই হয়, সেখানে রোডসগুলির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর বেরি 1 বেরি 2কে বোঝায় তোমাকে নিজের পাওয়ারটাকে কন্ট্রোল করতে হবে। এরপর তারা টিভিতে দেখতে পায় জেনারেল জড তাদের বলছিল, একজন সুপার হিরো তোমাদের দুনিয়াতে আছে, যদি তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে না দাও তাহলে আমি পুরো দুনিয়া শেষ করে দেব। জেনারেল জডের কথা শুনে বেরি 1 বুঝে গেছিল সে আসলে সুপারম্যানের কথা বলছে। তখন বেরি মনে করে যদি সব সুপার হিরোজকে তাদের এই দুনিয়ার মধ্যে আনা যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারা সবাই মিলে জেনারেল জডের আর্মির সাথে ফাইট করবে, যে সুপার হিরোজদের শত্রু হচ্ছে। যেহেতু বেরি পাস্টে সবকিছু জানতো, সে দেখেছিল জেনারেল জডের আর্মির কাছে সুপারম্যান উইক হয়ে পড়েছিল। আর যেহেতু সেই সময় বেরি নতুনভাবে তার পাওয়ারটা পেয়েছিল, তাই সে সুপারম্যানকে বাঁচাতে পারেনি। এরপর বেরি তাদের দুনিয়াতে থাকা সুপার হিরোজদের ব্যাপারে জানার জন্য তাদের নিয়ে ইন্টারনেটে সার্চ করে, কিন্তু সে সেখানে কিছুই পায় না। এই দুনিয়াতে ওয়ান্ডার উম্যান তো ছিলই না, কুয়াম্যান তো তাদের দুনিয়াতে জন্মগ্রহণই করেনি। আর তখনই বেরি 2 বেরি 1কে জানায় গথম সিটিতে একজন ব্যাটম্যান থাকেন, কিন্তু সে তার ব্যাপারে অত কিছু জানে। এরপর ফ্ল্যাশ 2 ফ্ল্যাশ 1কে সেখানে নিয়ে যায় যেখানে ওই ব্যাটম্যান ছিল। এরপর তারা একটা পুরনো বাড়িতে ঢুকে ওই ব্যাটম্যানের সাথে দেখা করে, আর তারপর ওই ব্যাটম্যান তাদের সুপারম্যানকে নিয়ে জানায়। ব্যাটম্যান বলে, অনেকদিন আগে একটা এলিয়েন বাচ্চা পৃথিবীর মাটিতে এসে পড়েছিল, কিন্তু সাইবেরিয়ার ক্রিমিনাল টিম তাকে উঠিয়ে নিয়ে যায়। আর আমার মনে হয় এই দুনিয়াতে ওই সুপারম্যান। আর এটা শুনে বেরি বলে, আমাদের তাকে তাহলে যেমন করে হোক বাঁচাতে হবে, যেহেতু জেনারেল জড দুনিয়াতে চলে এসেছে আর সুপারম্যানকে ছাড়া আমরা জডকে হারাতে পারবো না। এরপর তারা দুজনা ব্যাটম্যানের সাথে সেখানে পৌঁছে যায় যেখানে সুপারম্যানকে বন্দি করে রাখা হয়েছিল। তারা সেখানে পৌঁছে এক এক করে সবাইকে মারছিল। বেরি 1 তার স্যুট বেরি 2কে দিয়ে দিয়েছিল, যেহেতু তার কাছে এখন পাওয়ার ছিল না। এরপর সব সোলজার্সরা মিলে ফ্ল্যাশকে মেরে ফেলছিল, আর তখনই বেরি 1 তার সামনে চলে আসে। বেরি 1-এর গুলি লাগতো, কিন্তু তখনই বেরি 2 তাকে বাঁচিয়ে নেয়। বেরির অবস্থা খুবই খারাপ ছিল, আর তখনই ব্যাটম্যান সেখানে এন্ট্রি নেয়। ব্যাটম্যান এক এক করে সবাইকেই মেরে ফেলে। এরপর তারা সেই জায়গায় যায় যেখানে সুপারম্যানকে রাখা হয়েছিল। তারা যখন ভেতরে যায় তারা দেখে সেখানে কোনো সুপারম্যান ছিল না, কিন্তু একটা মেয়ে ছিল। তারা তিনজন এটা দেখে খুব অবাক হয়ে যায়। আর তখনই সেখানে একটা লাল রঙের রে আসে আর সাইরেন বাজতে থাকে। আর তখনই বেরি ওই মেয়েটাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে, আর সাথে ওই মেয়েটার স্যুটও নিয়ে নেয়। এর মানে ওই মেয়েটি সুপার গার্ল ছিল। আসলে বেরি যখন পাস্টে গিয়ে তার মায়ের বাস্কেটে টমেটো কেচাপটা রেখে দিয়েছিল, তখনই একটা চেঞ্জ হয়েছিল।
তখন একটা নতুন টাইম লাইন শুরু হয়ে যায়, আর সুপারম্যানের জায়গায় সুপার গার্ল এই দুনিয়ায় চলে আসে। তারা তিনজন যখন সুপার গার্লকে নিয়ে বাইরে চলে আসে, তাদের ওপর কিছু লোক অ্যাটাক করে, কিন্তু তখনই সুপার গার্ল আস্তে আস্তে ঠিক হতে থাকে। সূর্যের রশ্মি পেয়ে সে আরো পাওয়ারফুল হয়ে যায়। সুপার গার্ল অনেক বেশি রেগেছিল, কারণ ওই লোকগুলো তাকে বন্দি করে রেখেছিল। এরপর সে ওই লোকগুলোকে এক এক করে মারতে থাকে। এরপর দুজন ব্যারি এবং ব্যাটম্যান তাকে সাথে নিয়ে আসে এবং তাকে তার স্যুটটা দেয়। আর তারপর সুপার গার্ল রোদের মধ্যে দাঁড়িয়েছিল, যেটাতে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু তারপর সে অন্য কোথাও চলে গেছিল। কিন্তু এসবের পর বেরি ওয়ান প্ল্যান করে তাকেই এভাবেই জর্ডের সাথে ফাইট করতে হবে। এরপর তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে সে যদি তার বডিতে ইলেকট্রিক শক নেয় তাহলে সে আবার তার পাওয়ার ফিরে পাবে। আর এই জন্য সে ব্যাটম্যানের মেশিন ইউজ করে, কিন্তু সে তার পাওয়ার ফিরে পায় না, উল্টে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপর সুপার গার্লকে দেখানো হয় যে দেখতে পায় জর্ড এবং তার আর্মি পৃথিবীতে চলে এসেছে। আর সেটা দেখার পর সে ব্যাটম্যান এবং ফ্ল্যাশের কাছে যায় হেল্প নেওয়ার জন্য। আর এদিকে সে যখন ব্যাটম্যানের কাছে যায় তখন সে দেখতে পায় বেরি জখম হয়ে পড়ে আছে। এরপর সুপার গার্ল বেরিকে তুলে নিয়ে আকাশের মধ্যে অনেক উপরে নিয়ে যায়, আর তখন বেরির উপর একটা লাইটেনিং হয়, আর তারপর বেরি তার পাওয়ার ফিরে পায় এবং বেরি টু বেরি ওয়ানকে তার স্যুটটা ফিরিয়ে দেয় আর নিজের জন্য ব্যাটম্যানের একটা পুরনো স্যুটের ওপর রেড কালার করে নিজের একটা স্যুট বানায়। এরপর তারা জর্ডের সাথে লড়াই করার জন্য একদম রেডি ছিল। তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সুপার গার্ল তাদের সব স্পেসশিপগুলোকে একের পর এক ডিস্ট্রয় করে যাচ্ছিল, আর এদিকে ব্যাটম্যান এবং দুজন ফ্ল্যাশ জর্ডের আর্মির সাথে ফাইট করছিল। সুপার গার্ল এবং জর্ডের মধ্যে একটা অনেক বড় ফাইট হয়। সুপার গার্ল তার চোখ থেকে লেজার লাইট বের করে জর্ডকে অ্যাটাক করে, কিন্তু জর্ড সুপার গার্লের থেকেও বেশি পাওয়ারফুল ছিল। সে সুপার গার্লকে হারিয়ে দেয়, আর যে জন্য সুপার গার্লের ডেথ হয়ে যায়। আর এই লড়াইয়ে ব্যাটম্যানও মারা যায়। এরপর দুজন ব্যারি মিলে ডিসাইড করে তারা পাস্টে গিয়ে ব্যাটম্যান এবং সুপার গার্লকে বাঁচিয়ে নেবে। আর তারা দুজন সেটাই করে। তারা পাস্টে গিয়ে ব্যাটম্যান এবং সুপার গার্লকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো না কোনোভাবে তারা দুজন আবার মারা যায়। তারপর ব্যারি ওয়ান এটা বুঝে গেছিল যে সে পাস্টের সাথে খেলা করতে পারে না, কিন্তু ব্যারি টু এটা বুঝতে পারে না। সে বারবার পাস্টে গিয়ে সুপার গার্ল এবং ব্যাটম্যানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। ব্যারি ওয়ান ব্যারি টুকে বোঝায় যে এটা কিছুতেই হতে পারে না, আমরা অনেক কিছু করেও পাস্টকে চেঞ্জ করতে পারবো না। এরপর তারা দেখে প্রত্যেকটা টাইম লাইন ক্র্যাশ করছিল। এটা আসলে হচ্ছিল কারণ ব্যারি টু বারবার পাস্টে গিয়ে পাস্ট চেঞ্জ করার চেষ্টা করছিল তাই। আর তারপর প্রত্যেকটা টাইম লাইনে সুপারম্যানকে দেখানো হয়, আর তখন ওই লোকটাকেও দেখানো হয়েছিল যে কাহিনীর শুরুতে বেরি ওয়ানকে ঘুষি মেরেছিল। ওই লোকটা আসলে বেরি টু এরই ফিউচার ছিল, যে 1000 বছর ধরে ব্যাটম্যান এবং সুপার গার্লকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায়। বেরি ওয়ান তাকেও মানা করে, তাকে বোঝায় এরম করা ঠিক না, আমরা কোনো জিনিসকে চেঞ্জ করতে পারি না। কিন্তু বেরির মাথা খারাপ হয়ে গেছিল। সে বেরি ওয়ানকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন তাদের মাঝে বেরি টু চলে আসে, আর সে জখম হয়ে যায়, আর তখনই সে মরেও যায়। আর ওই বেরি টু ফিউচার ও তাই শেষ হয়ে যায়, শুধুমাত্র বেরি ওয়ান বেঁচে থাকে। সে ঠিক করে সে তার পাস্টকে চেঞ্জ করবে না, সে তার মাকে মারা যেতে দেবে। আর তাই সে আবার তার পাস্টে যায়, যখন সে টমেটো কেচাপটা তার মায়ের বাস্কেটে রেখেছিল। সে ওই টমেটো কেচাপটা উঠিয়ে আবার সেলফের মধ্যে রেখে দেয়, কিন্তু এখানে সে একটা আইডিয়া করেছিল। সে ওই টমেটো কেচাপটা তার আসল জায়গায় না রেখে সেলফের একদম ওপরে রেখেছিল। এরপর সে তার প্রেজেন্টে চলে এসেছিল, যেখানে সবকিছু ঠিক হয়ে গেছিল। সে তার বাবার সাথে কোর্টে বসেছিল, যেখানে দেখানো হয় একটা ভিডিও চলছে, যেখানে তার বাবাকে দেখানো হয়েছে, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার বাবা কেচাপ আনতে মার্কেটে গেছিল। আর যখন সে উপরের সেলফ থেকে টমেটো কেচাপটা নিচ্ছিল তখন তার চেহারাটাও দেখা যায়। আর এটা থেকে ওটাও প্রমাণ হয়ে গেছিল যে ওই সময় বেরির বাবা ঘরে ছিল না। আর এটা প্রমাণ হয়ে যায় যে তিনি বেরির মাকে মারেননি। এই সব কিছুর পর বেরির কাছে ব্যাটম্যানের কল আসে, তারা দুজন মিট করে। বেরি যখন তার সাথে দেখা করতে যায় তখন সে একটা আলাদাই লোক ছিল। সে
ব্যাটম্যানের সাথে দেখা করে বলে, এই দুনিয়ার আসল ব্যাটম্যান কোথায়? তখন ওই ব্যাটম্যান বলে, আমিই হচ্ছি ব্যাটম্যান। এটার মানে এমন কিছু হয়েছিল যে ব্যারি তার আসল টাইমে ফিরে যায়নি, যেহেতু সে কেচাপের বোতলটা তার আসল জায়গায় রাখেনি, আর এই জন্য তার ভাগ্য আবার চেঞ্জ হয়ে গেছিল, আর তাই সে আবার অন্য একটা টাইমে পৌঁছে গেছিল। এরপর এই কাহিনীর এন্ডে আমরা দেখতে পাই ব্যারি ওই দুনিয়ার অ্যাকুয়াম্যানের সাথে দেখা করে, আর তাকে সবকিছু জানায় যে তার সাথে কি হয়েছে। আর ব্যারি দ্য ফ্ল্যাশ ওই দুনিয়া থেকে কি করে বেরিয়ে আসবে সেটা জানা যায় না, আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিন।